হ্যালো এভরিওয়ান, গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে ব্যানার অ্যাড এবং ইন্টারস্টিশিয়াল অ্যাড ইমপ্লিমেন্ট করতে হয়। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আপনি ইউজারের কাছ থেকে ইনপুট নেবেন, অর্থাৎ ইউজার ফর্ম কিভাবে ক্রিয়েট করবেন। তো আমাদের এখানে একটি স্টেটলেস উইজেট আছে এবং একটি স্টেটফুল উইজেট আছে। তো আমাদের একটা অ্যাপবার আছে, অ্যাপবারের মধ্যে টাইটেল আছে আপনার ইউজার ফর্ম, এবং আছে আমরা স্ক্যাফোল্ডের মধ্যে একটি কলাম নিয়েছি, কলামের মধ্যে চিলড্রেন নিয়েছি যেহেতু আমরা মাল্টিপল উইজেট নিয়ে কাজ করব। তো আমরা যখন ইউজারের কাছ থেকে কিছু ইনপুট নিব তখন আমাদের টেক্সট ফিল্ড প্রয়োজন। তো আমরা ফার্স্টে একটা টেক্সট ফিল্ড রিটার্ন করব, টেক্সট ফর্ম ফিল্ড। তো একটা টেক্সট ফর্ম ফিল্ড নিয়েই যদি আমরা হট রিলোড দিই তখন আমাদের সামনে এরকম একটি টেক্সট ফিল্ড ওপেন হবে। তো আমরা চাচ্ছি এটাকে একটু সুন্দর করে ডেকোরেশন করব, একটা বক্স থাকবে, বক্সের মধ্যে কিছু হিন্ট টেক্সট থাকবে। তো ডেকোরেশন করার জন্য আমরা টেক্সট ফিল্ডের মধ্যে ডেকোরেশন নামে একটা প্রপার্টি আছে, এখান থেকে ডেকোরেশন থেকে ইনপুট ডেকোরেশন, আমরা ইনপুট ডেকোরেশনটা নিব এবং ইনপুট ডেকোরেশনের মধ্যে আমার হিন্ট টেক্সট থাকে। হিন্ট টেক্সট আমার এখানে আমি হিন্ট টেক্সট দিব ইন্টার ইউর নেম। আচ্ছা, আমরা একটু বক্সের বর্ডার দিয়ে নিই। তো আমরা এখানে বর্ডার নিব, বর্ডার আউটলাইন ইনপুট বর্ডার। তো আমরা বর্ডার সাইড দিব, বর্ডার সাইড আমরা বর্ডার সাইডের মধ্যে আমাদের কালার দিয়ে দিতে পারি। তো আপাতত আমাদের কালার দেওয়া দরকার না, আপনাদের মন চাইলে আপনারা এখানে কালার দিয়ে দিতে পারবেন। তো এখন যদি একটু হট রিলোড দিই আমাদের একটা বক্স চলে এসেছে। তো এখানে লেখা আছে ইন্টার ইউর নেম। আমাদের সাধারণত টেক্সট ফিল্ডে কি থাকে, কিছু ডেকোরেশন করতে এবং একটা কন্ট্রোলার দিতে হয়। যেহেতু আমরা টেক্সটগুলোরে নিব সেহেতু আমাদের একটা কন্ট্রোলার প্রয়োজন। আমরা একটা কন্ট্রোলার এখানে ক্রিয়েট করি। তো কন্ট্রোলার টেক্সট এডিটিং কন্ট্রোলার প্রয়োজন, TEXT টেক্সট এডিটিং কন্ট্রোলার। আমরা কি নামে দেব, আমরা এটা দেব নেম, যেহেতু আমরা ইউজারের নেম নিব এখান থেকে। নেম কন্ট্রোলার ইকুয়াল টেক্সট এডিটিং কন্ট্রোলার। আমরা একটি কন্ট্রোলার ক্রিয়েট করলাম এবং এই কন্ট্রোলারটা আমরা নেমের ওইখানে পাস করে দেব। আমরা এই কন্ট্রোলারের মধ্যে জাস্ট আমাদের ক্রিয়েট করা কন্ট্রোলারটা পাস করে দেব। এখানে কন্ট্রোলার আমরা নাম দিয়েছিলাম নেম কন্ট্রোলার। তো আমরা এই কন্ট্রোলার ধরে কিন্তু টেক্সটগুলো পাবো। তো আমি এখানে আরেকটা টেক্সট ফিল্ড ক্রিয়েট করি। তো আমি এটাকে কপি করে জাস্ট পেস্ট করে দিই এবং এখানে ইন্টার ইউর নেম, এখানে দেব ইন্টার ইউর অ্যাড্রেস, অথবা আপনারা এখানে ইমেইল পাসওয়ার্ডও ইউজ করতে পারেন। আচ্ছা, আমি এখানে ইমেইল পাসওয়ার্ডই দিই, পাসওয়ার্ড, এটা পাসওয়ার্ড এবং এর উপরটা দেব ইমেইল। তো আমরা আরেকটা টেক্সট কন্ট্রোলার ক্রিয়েট করি। তো এটা হবে আমাদের ইমেইল উপরেরটা এবং নিচেরটা হবে আমাদের পাসওয়ার্ড। তো আমরা সংক্ষেপে পাস কন্ট্রোলার লিখে দিলাম। তো আমরা এখানে আমাদের কন্ট্রোলারগুলো পাস করে দিব, ইমেইল কন্ট্রোলার এবং পরেরটা হচ্ছে আমাদের পাস কন্ট্রোলার। এবং আমরা নিচে একটা এলিভেটেড বাটন নিব, যেহেতু আমরা বাটনে প্রেস করলে অন্য পেজে যাব সেহেতু আমরা একটা বাটন ক্রিয়েট করব। এখানে এলিভেটেড বাটন, বাটনের অন প্রেসটের মধ্যে আমার কাজ করবে এবং চাইল্ডের মধ্যে আমরা একটা টেক্সট নিব। টেক্সটে লেখা থাকবে হচ্ছে আপনার সাইন আপ, SIGN সাইন আপ, এবং অন প্রেসটের মধ্যে আমি একটা অ্যানোনিমাস ফাংশন ক্রিয়েট করব এবং এখানে নেভিগেট করব। তো আমার দুইটা টেক্সট ফিল্ড চলে এসেছে এবং সাইন আপটা চলে এসেছে। টেক্সট ফিল্ড দুটো আমার গায়ে লেগে আছে, আমি একটু প্যাডিং দিব টেক্সট ফিল্ডগুলোকে, একটু হালকা পাতলা প্যাডিং দিয়ে দিই, দেখতে সুন্দর হবে।
আর এটাকেও একটু প্যাডিং দিয়ে দিই। তো আমার টেক্সট ফিল্ড দুইটাকে প্যাডিং দিলাম। এখন আমি এখানে ইমেইল দেবো এবং পাসওয়ার্ড দেবো, দেন আমি সাইন আপ করব। তো তার জন্য আমাকে করতে হবে কি, আমার ফার্স্টে আমার কলামটাকে ফর্ম দিয়ে র্যাপ করতে হবে। ফর্ম কলামের উপর অল্টার কার্সার রেখে অল্টার ইন্টার প্রেস করে র্যাপ উইথ উইজেট দিয়ে এখানে আমি ফর্মটা নিয়ে নিলাম। আমার ফর্মে কি দিতে হয়, ফর্মে দিতে হয় একটা কি। তো আমরা একটা গ্লোবাল কি ক্রিয়েট করব, ফাইনাল দিয়ে আমরা গ্লোবাল কি ক্রিয়েট করব। তার জন্য নাম দিব আমরা হচ্ছে ইউজার কি ইকুয়াল গ্লোবাল কি। তার মধ্যে আমাদের পাস করতে হবে কি, ফর্ম স্টেট। দেন আমাদের গ্লোবাল কি ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমরা এই ইউজার কিটা আমরা ফর্মের এই কির মধ্যে পাস করে দিব কি। তো আমরা যেহেতু এই ফিল্ডগুলোকে ভ্যালিডেট করব, অর্থাৎ আমরা যদি কোনো কিছু না দিয়ে ক্লিক করি আমাদের যাতে একটা এরর দেয় যে টেক্সট ফিল্ড ইজ ইপটি বা অন্য কিছু যাই হোক। তো আমরা যেহেতু ভ্যালিডেট করব সেহেতু আমরা টেক্সট ফিল্ডের মধ্যে ভ্যালিডেটর নামে একটা প্রপার্টি আছে, এখানে ভ্যালিডেটর আমরা একটা ফাংশন ক্রিয়েট করব এবং ফাংশনের মধ্যে জাস্ট আমরা কিছু লজিক দিয়ে দেব। তো এখানে আমরা ভ্যালুটাকে পাস করে দেব এবং এখানে আমরা লিখতে পারি ইফ ভ্যালু ডট ইজ এমটি, অর্থাৎ ভ্যালু যদি ইপটি হয় তাহলে আমরা রিটার্ন করতে পারি আমরা একটা টেক্সট রিটার্ন করতে পারি fild field is empty। তো আমরা জাস্ট এই টেক্সটটা রিটার্ন করে দিলাম। তো এখানে আমার এরর দেখাচ্ছে, এটা অবশ্যই নাল চেকের জন্য মনে হয়। তো আমরা নাল চেকটা এখানে আমরা নাল চেক অপারেটরটা ইউজ করব। তো আমার এটা চলে গেছে। তো আমরা এতটুকু জাস্ট এই যে এই ভ্যালিডেটরটা আমরা এখান থেকে কপি করে আমরা দ্বিতীয় টেক্সট ফিল্ডের মধ্যে বসিয়ে দিব। এখন আমাদের কাজ হচ্ছে সাইন আপ বাটনে ক্লিক করলে যাতে আমাদের নেক্সট পেজে চলে যায়। তো আমরা একটা নেক্সট পেজ ক্রিয়েট করেছি নেক্সট পেজ নামে। এখানে একটা স্টেটফুল উইজেট আছে এবং আমরা স্ক্যাফোল্ডের মধ্যে কিছু লিখে দিছি দিস ইজ নেক্সট পেজ, অর্থাৎ আমরা এখানে লিখে দিস ইজ নেক্সট পেজই লেখা থাক। তো আমরা এখানে প্রথমে ফর্মটাকে ভ্যালিডেট করব, তার জন্য আমরা কি ধরে কাজ করব। যেহেতু আমরা একটা কি ক্রিয়েট করেছিলাম কি ডট কারেন্ট স্টেট ডট ভ্যালিডেট, যদি এটা ভ্যালিডেট হয় এখানে একটা এরর আছে নাল চেকের এরর। তো আমরা এখানে নাল চেক অপারেটরটা বসিয়ে দিলাম। তাহলে আমরা চলে যাব নেভিগেট করব, নেভিগেটর ডট পুশ, আমরা পুশ করব হচ্ছে নেক্সট পেজে ম্যাটেরিয়াল পেজ রাউট এবং আমরা এই বিল্ডারের এখানে আমাদের কনটেক্সটটা পাস করে দিব কনটেক্সট এবং বাইরে ইকুয়াল চিহ্ন দিয়ে ফ্যাটেরো দিয়ে আমরা আমাদের পেজটাকে কল করব নেক্সট পেজ। তো এতটুকু কাজ আমি একবার হট রিলোড দিই। তো দেখুন আমরা একদম ফিল্ড খালি রেখে যেহেতু আমরা সাইন আপে ক্লিক করছি আমাদের এরর দিছে ফিল্ড এমটি। তো আমরা এখানে আমাদের ইমেইলটা দিয়ে দিই। আমি সাপোজ একটা ইমেইল দিয়ে দিলাম email@gmail.com এবং আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম 123456। এখন যদি আমরা সাইন আপ করি দেন আমাদের নেক্সট পেজে নিয়ে আসছে। তো এই ছিল ফর্ম ভ্যালিডেশনের কাজ। তো আপনাদের যদি কোনো সমস্যা হয় কমেন্ট করুন, অবশ্যই রিপ্লাই দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। ধন্যবাদ সবাইকে।